বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পুরনো শার্ট দিয়ে 3টে অর্গানাইজার তৈরি করে দেখাবো। সেটা খুব সহজে তৈরি করে নিতে পারবে, তোমরা সকলে পারবে এবং সবথেকে ভালো কথা সেটা আমাদের তৈরি করতে 2 মিনিটেরও কম সময় লাগবে। তাহলে দেখে নাও বন্ধুরা আমি কিভাবে এটা তৈরি করছি। প্রথমে দেখো, এরকম শার্ট আমাদের অনেকের ঘরেই থাকে যেগুলো হয়তো গায়ে ছোট হয়ে যায়, কোনো রকম দাগ টাগ লেগে যাওয়ার ফলে সেটা আমরা আর ব্যবহার করতে পারি না, তো আমরা ফেলেই রেখে দিই। তো সেই শার্টগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে ব্যবহার করে নিতে পারবো। প্রথম অর্গানাইজারটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো 1 নম্বরটা তো এইভাবে সোজা করে প্রথমে নিলাম একদম। এবার আমরা দেখো এই শার্টের ঠিক এই বরাবর এতটা অবধি কেটে নেবো, মানে এখান থেকে যে সোজা যাচ্ছে লাইনটা ঠিক এই বরাবর এতটা অবধি কেটে নেবো। এইভাবে কেটে নেবো, এই দিকেও কেটে নেবো আর এই পাশ থেকেও কেটে নেবো, এইভাবে কেটে নেবো, এটা সমান বরাবর, ঠিক আছে। আর এখান থেকে আমরা কিভাবে কাটবো দেখো, এই যে আমাদের যে লাস্ট যে ওপরের যে বোতামটা রয়েছে এই বোতামের এই বরাবর এরকম ভাবে লম্বা করে কেটে নেবো, ঠিক আছে। এই যে আমার কাটা হয়ে গেল। এবার কি করব দেখো, এটা আমি উল্টো করে নেবো। বোতামগুলো খোলা লাগবে না, বোতামগুলো কিন্তু লাগিয়েই রাখবে, ঠিক আছে। তাহলে কি করব, এই যে সাইডের যে অংশগুলো খোলা রয়েছে এখান থেকে, তারপরে এই মাথার এখান থেকে এইটুকু অংশ যে খোলা রয়েছে এইটুকু অংশ আমরা এরকমভাবে সেলাই করে নেবো। আর এখানটায় তো তোমাদের স্টিচ করাই আছে প্রথম থেকেই 2টো ধার, তো এগুলো করতে হবে না। সেলাই করে নিয়ে চলে এসেছি, এবার আমি সোজা করে নেবো। তো দেখো এরকম হয়ে গেছে। এটা আমরা একটা সুন্দর কাজে ব্যবহার করতে পারবো, তোমরা দেখে নাও। বালিশটা ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর বালিশের কভার তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু সুন্দর একটা বালিশের কভারও তৈরি করে নিতে পারো এবং এটা তোমরা আরও একটা কাজে লাগাতে পারো, তোমরা সেটা দেখে নাও। এরকম তোমরা যদি মনে করো এটা বালিশের কভার হিসাবে ব্যবহার করবে না, অন্য রকমভাবে কিছু ব্যবহার করতে চাও, তাহলে তোমরা কি করবে, এই যে এখানটায় আমরা খোলা রেখেছি এই অংশটা তোমরা এরকম সোজা মতন করে একটা লম্বা সেলাই দিয়ে নেবে, ঠিক আছে। চলো পিছন দিকটা করে আমি তোমাদেরকে সেলাই দিয়ে দেখাচ্ছি, সেটাও দেখবে তোমরা আবার একটা সুন্দর কাজে ব্যবহার করতে পারবে। আমি এই বরাবর সেলাই করে নিয়েছি, এবার এটা সোজা করে নেবো। তো বোতামগুলো খুলে নেবো, বোতামগুলো খুললেই এটা আমরা সোজা করে নিতে পারবো, যেহেতু তাদেরকে দেখাচ্ছি যে এটা কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে। এটা আমি সোজা করে নিয়ে চলে এসেছি, এবার আমরা কি কাজে এটা ব্যবহার করতে পারবো দেখে নাও। তোমরা এরকম কমফোর্টার কিন্তু এর ভেতরে ঢুকিয়ে রেখে দিতে পারো, তো দেখে নাও। এছাড়া তোমরা এর ভেতরে যদি মনে করো অন্য কিছু এরকমভাবে ঢুকিয়ে রেখে দিতে পারো। সুন্দর করে এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি, এবারে আমরা এখানে বোতামগুলো লাগিয়ে দেবো। এতে দেখো আমাদের জিনিসটাও ভালো থাকবে, পোকামাকড় ঢুকে যাওয়ার কোনো ভয়ও থাকবে না লেপ কাতার ভেতরে, এবং এটা কতটা সুন্দর করে আমরা রেখে দিতে পারবো, দেখতেও কত সুন্দর লাগবে। আর ধরো আমাদের যখন ঘরে অনেক আত্মীয় স্বজন চলে আসে, বালিশের অনেক সময় অভাব হয়ে পড়ে, তখন কিন্তু তোমরা এটা বালিশ হিসাবেও মাথায় দিয়ে ব্যবহার করতে পারবে। দেখো শার্টটার মধ্যে আমাদের এখন হাতার দিকটা রয়েছে, এটাও আমরা সুন্দর করে কাজে লাগাবো। তার ঠিক এখান থেকে আমরা কেটে নেব। তো এখন আমরা কি করব দেখো, এটা উল্টো করে নিচ্ছি। ঠিক এই অংশটা আমরা এরকম হাত দিয়ে কুচি কুচি করে নিয়ে এই জায়গাটা একটা রাবার ব্যান্ড লাগিয়ে নেব। এখানে আমি লাগিয়ে নিয়েছি। আর এই যে এইটুকু অংশ দেখছো খোলা রয়েছে, এইটুকু অংশ আমরা একটা সেলাই দিয়ে নেব। সেলাই দিয়ে নিচ্ছি এটা উল্টো করে। সোজা করে নেওয়ার পর দেখো অর্গানাইজারটা ঠিক এরকম তৈরি হয়েছে। এটা আমরা কিভাবে ব্যবহার করব দেখে নাও। এর মধ্যে আমরা কিন্তু জলের বোতল ক্যারি করতে পারি। দেখো এখন গরমকালে আমাদের যে ঠান্ডা জলের বোতলগুলো সেগুলো কিন্তু আমাদের যদি কোনো প্লাস্টিকের ব্যাগে হোক বা কিছুর মধ্যে আমরা ক্যারি করি যাতে জলটা অনেকক্ষণ ধরে আমাদের ঠান্ডা থাকে, সেখানে যদি আমরা এরকম একটা ব্যাগের মধ্যে ক্যারি করি তাহলে কিন্তু জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে। আর একটা সুবিধা হবে, সেটা হচ্ছে আমাদের ঠান্ডা জলের বোতল নেওয়ার ফলে কি হয়, ঠান্ডা জলের বোতল থেকে ওই জলগুলো, গায়ের জলগুলো কিন্তু ব্যাগের মধ্যে পড়ে ব্যাগটা নষ্ট হয়। তো সেখানে যদি এরকম একটা কাপড়ের ব্যাগের মধ্যে আমরা ঠান্ডা জলের ব্যাগটা ক্যারি করি তাহলে বোতলের গায়ের থেকে জলগুলো কিন্তু আর পড়ে নষ্ট হবে না, এর মধ্যেই কিন্তু সোপ করে নেবে। তো দেখো এটা ঢোকানোর পরে আমরা হাতার এখানটাতে যে বোতামটা ছিল সেটা এইভাবে লাগিয়ে নেব। এখানে কলারের এখান থেকে এটা কেটে নিলাম, তো এটা আমি কভারের মুখটাতে এখানে সেলাই করে লাগিয়ে নেব। আমি এখানে হ্যান্ডেলটা সেলাই করে দিলাম। দেখো তোমরা এরকমভাবে ক্যারি করতে পারবে, যখন
তখন তোমরা বোতলটা খোলারও দরকার পড়বে না, এখান থেকে ঢাকনাটা খুলে জল খেতে পারবে। আর যখন বোতলটা তোমরা বাইরে বার করার দরকার পড়বে, জল ভরার দরকার পড়বে, তখন সিম্পলি তোমরা এখান থেকে বোতামটা খুলে নেবে, নিয়ে এইভাবে বোতলটা বার করে নেবে। তো দেখো হয়ে গেল। আর এইটা তোমরা শুধু বোতল রাখার জন্য না, আর একটা কাজেও ব্যবহার করতে পারবে। তো দেখে নাও। এই দেখো, তোমরা কিন্তু এটা ছাতার কভার হিসাবেও ব্যবহার করতে পারবে। আমাদের ছাতার কভার তো নতুন অবস্থাতে কিছুদিন থাকে, তারপর তো সেটা হারিয়ে যায়। তো তোমরা এইভাবে কিন্তু ছাতার কভার হিসাবেও ব্যবহার করতে পারবে। ছাতাটা যখন আমরা বৃষ্টিতে যখন ব্যবহার করি তখন কিন্তু ভিজে যায়, তখন খুব অসুবিধা হয় ব্যাগের ভেতর রাখতে। তো তোমরা এরকম কিন্তু ব্যাগের ভেতরে যদি রেখে দাও, তাহলে কিন্তু জলটা অনেকটাই এই কাপড়ের মধ্যে শুষে নেবে, তাহলে কিন্তু আমাদের ব্যাগ আর ভিজবে না। তো দেখো, এটা কিন্তু আমরা জলও রাখতে পারবো, ছাতাও রাখতে পারবো। তো এই অর্গানাইজারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো, এরপরে একটা জিনিস তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, সেটাও কিন্তু খুব কাজের। তো বন্ধুরা দেখতে থাকো। একটা হাতা দিয়ে তো ওটা তৈরি করেছিলাম আমরা, আর একটা হাতা কিন্তু বাকি ছিল। এটা তৈরি করতে তোমাদের কোনো রকম সেলাই টেলাই আর দরকার পড়বে না। তো আমরা 2 মিনিটের কমেই তৈরি করে নিতে পারবো। শুধুমাত্র আমরা এইখানের হাতার যে এখানে যে আমাদের বোতামের অংশটুকু থাকে, এইখানটায় ডবল কাপড় দেওয়া অংশটা থাকে, এইটা শুধু আমরা এখান থেকে সমান করে কেটে নেবো, ব্যাস। আর কিন্তু এখানে কোনো সেলাইয়ের দরকার পড়বে না, কিচ্ছুর দরকার পড়বে না। কাটতে যতটা টাইম, 2 মিনিটও লাগবে না, 2 মিনিটের অনেক কম সময় লাগবে, 1 মিনিটও এখানে টাইম লাগবে না। দেখো, কিছু সেকেন্ড মাত্র এখানে আমার সময় লাগলো, এটা আমি কেটে নিলাম। তো ব্যাস হয়ে গেল, এটার একটা অর্গানাইজার আমাদের তৈরি হয়ে গেল। তো এটা আমরা কী কাজে ব্যবহার করবো চলো দেখে নাও। আমাদের এই পর্দাতে কিন্তু অনেক সময় এখানে বেল্ট দেওয়া থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে পর্দাটা এইভাবে লাগানোর কাজে বেল্ট হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি খুব সহজে। তবে আমরা পর্দার মধ্যে লাগিয়ে বোতামটা এখান থেকে লাগিয়ে দিলেই দেখো আমাদের এখানে পর্দার একটা বেল্ট তৈরি হয়ে গেল, কত সুন্দর।